দেশের নারী সমাজকে মূল অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত করতে না পারলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বুধবার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটোরিয়ামে স্মার্ট নারী উদ্যোক্তা অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নারী উদ্যোক্তাদের মধ্যে যারা ইনোভেটিভ সলিউশন নিয়ে কাজ করবে তাদেরকে আইডিয়া প্রকল্পের মাধ্যমে ৫০,০০০ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত অফেরতযোগ্য অনুদানের ব্যবস্থা করা হবে বলে জানান প্রতিমন্ত্রী। এছাড়া যে সকল স্টার্টআপ ভালো করবে তাদের জন্য ৫০ লক্ষ টাকা থেকে শুরু করে ৫ কোটি টাকা পর্যন্ত ইকুইটি ইনভেস্টমেন্ট গ্রহণ করারও সুযোগ রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। আজকে আমাদের নতুন করে আরও ৫,০০০ স্মার্ট নারী উদ্যোক্তাদেরকে ৫০,০০০ করে টাকা অনুদান হিসাবে প্রদান করা হবে। এছাড়া নতুন মাস্টার ক্লাসে সারা দেশের নারী উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ, মেন্টরশিপ, ইন্টার্নশিপ এবং কো ওয়ার্কিং স্পেসের ব্যবস্থা করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমার এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শামসুল আরেফিন, আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন, উইমেন অ্যান্ড ই কমার্স ফোরাম উই এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা সহ অন্যান্যরা। ৭ লক্ষ আইটি ফ্রিল্যান্সার, প্রায় ৩ লক্ষের উপর ই কমার্স উদ্যোক্তা যারা কিনা একদিকে তাদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করেছে, অপরদিকে বাংলাদেশের অর্থনীতিটাকে একটা মধ্যম আয়ের মর্যাদাশীল অর্থনীতিতে পরিণত করেছে। যে একজন ছেলে উদ্যোক্তার পাশাপাশি ইউনিয়ন ডিজিটাল সেন্টার একজন মেয়ে উদ্যোক্তা অবশ্যই থাকতে হবে। আজকে আমাদের ইউনিয়ন, পৌরসভা, সিটি কর্পোরেশন, এমনকি সৌদি আরবে আমাদের ২২টা এক্সপ্যাট্রিয়েট ডিজিটাল সেন্টার আছে। এই সব মিলিয়ে যে ৯,০০০ ডিজিটাল সেন্টার, সেখানে কিন্তু অর্ধেক নারী উদ্যোক্তা, প্রায় বলতে গেলে ৮ থেকে ৯,০০০ নারী উদ্যোক্তা তারা ডিজিটাল উদ্যোক্তা হিসেবে কাজ করছে। তারপরে আমরা শি পাওয়ার প্রজেক্টের আওতায় ১০,৫০০ নারী উদ্যোক্তা তৈরি করলাম। আমরা ফেসবুকে মাধ্যমে যে এফ কমার্স উদ্যোক্তা তৈরি হলো, বিশেষ করে নারীরা, তাদেরকে আমরা প্রশিক্ষণ দেওয়া শুরু করলাম এবং আমরা তাদের কাছ থেকে খুব ভালো সাফল্য দেখতে পেলাম। এবং তার প্রেক্ষিতে আমরা ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এবং এখানে উপস্থিত আছেন উইমেন অ্যান্ড ই কমার্সের প্রতিষ্ঠাতা এবং ই ক্যাবের সাধারণ সম্পাদক নাসিমা আক্তার নিশা, তাদের সহযোগিতায় আমরা প্রতিষ্ঠা করলাম উইমেন অ্যান্ড ই কমার্স, যেখানে আজকে শুনি আমি প্রায় ১৪ লক্ষ সদস্য আছেন। এবং আমরা করোনাকালীন সময়ে, আপনাদের মনে আছে, যখন আমাদের শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য, প্রশাসনিক কার্যক্রম, এমনকি বিচারিক কার্যক্রম, স্বাস্থ্যসেবা সবকিছুই আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে দিতে হয়েছিল, সেই সময় কিন্তু আমরা ডিজিটাল হার্ট ব্যবস্থা প্রবর্তন করলাম।